নতুন একটি কমিটি হয়েছে। এই জায়গায় আমাদের অনেক নির্যাতিত বাইরে আছে, অনেক ত্যাগ স্বীকার করছে দীর্ঘদিন। যারা আজকে বিক্ষোভ করতেছে তারাও আমাদের ভাই। তারা প্রত্যাশিত পদ পায় নাই এবং যারা কমিটির বাইরে আছে যেন দ্রুত সময়ের ভিতরে তাদেরকে অন্তর্ভুক্তি করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন। এই জায়গায় নেতৃত্বের অনেক প্রতিযোগিতা রয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন আমাদের মধ্যে আমরা একটি বিরোধী দল, একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, বাংলাদেশ পরিচালিত হয়েছে। তো আমাদের নিয়মিত কমিটি হয় নাই। নতুন করে একটি দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন একটি কমিটি হয়েছে। এই জায়গায় আমাদের অনেক নির্যাতিত বাইরে আছে, অনেক ত্যাগ স্বীকার করছে দীর্ঘদিন। যারা আজকে বিক্ষোভ করতেছে তারাও আমাদের ভাই। তারাও আমরা দীর্ঘদিন একসাথে লড়াই করেছি, আন্দোলন সংগ্রামে আমরা একে অপরের পাশে থেকে কাজ করেছি। তারা আমাদের দীর্ঘদিনের সারথি। তাদের অনেকের প্রত্যাশার শতভাগ প্রতিফলন ঘটে নাই। আমরা সেন্ট্রাল ছাত্রদলের সাথে আমরা কথাবার্তা বলেছি যে দ্রুত সময়ের ভিতরে যারা পদ বঞ্চিত হয়েছে, যাদের প্রত্যাশা শতভাগ প্রতিফলন ঘটে নাই, যারা প্রত্যাশিত পদ পায় নাই এবং যারা কমিটির বাইরে আছে যেন দ্রুত সময়ের ভিতরে তাদেরকে অন্তর্ভুক্তি করা হয়। এই বিষয়ে আমরা আজকে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে আমরা অবহিত করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব স্বল্প সময়ের ভিতরে যারা বাদ পড়েছে তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পাসমুখী আমাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাব এবং খুব দ্রুত সময়ের ভিতরে তাদেরকে অন্তর্ভুক্তি করা হবে। সাধারণ শিক্ষার্থীরা তো আমাদের প্রতি আস্থা রাখতে পারে। আমাদের এই জায়গায় আপনি জানেন যে মানে দেশের মধ্যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যারা আজকে বিক্ষোভ করতেছে তাদের মধ্যে এটা আমরা বিশ্বাস করি তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে না, যেটা শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং ক্যাম্পাসে অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়, যেটার কারণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়। আমরা বিশ্বাস করি এটার সাথে তারা জড়িত না। আমরা আপনারা জানেন দেশের ষড়যন্ত্রকারীরা এখনও রয়েছে, যারা 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যারা বাংলাদেশে দেশকে অস্থিতিশীল যারা বাংলাদেশের জনগণ যাদেরকে বিতাড়িত করেছে, তারা দেশকে পুনরায় অস্থিতিশীল করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা মনে করি যে আমাদের যে ভাইরা আজকে পদবঞ্চিত হয়েছে তারা শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ করতেছে। তারা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করবে না, তার আমরা প্রত্যাশা করি। আর একটা কথা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে আমাদের মানে বার্তা, সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা যেহেতু ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমরা তো শিক্ষার্থীদের পাশে থেকেই কাজ করে আমাদের মূল লক্ষ্য। তা আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং আমরা ওনাদেরকে শতভাগ আশ্বস্ত করতে চাই কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের নেতাকর্মী জড়াবে না এবং তারা আমাদের প্রতি শতভাগ আস্থা রাখতে পারে। আপনি দেখেন এটা আলাদা একটা আমেজ কাজ করে। আমরা ক্যাম্পাসে গেলে দেখি বিভিন্ন ছাত্র সংগঠনের খুব স্বাধীনভাবে তাদের সংগঠনের বার্তা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে। এটা আমাদের সবার মধ্যে একটা আলাদা আমেজ করে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যেহেতু আমরা বড় সংগঠন, আমাদের একটি বৃহৎ ছাত্র সংগঠন, আমাদের মধ্যে অনেক নেতৃত্বের প্রতিযোগিতা হয়, কিন্তু আমাদের মধ্যে আমরা যেহেতু দীর্ঘ একটা সময় খুব খারাপ সময়ের মধ্যে গেছে, আমাদের মধ্যে আন্তরিকতা খুবই ভালো। আমরা প্রত্যেকের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, একে অপরের খুব দুঃসময় আমরা পার করছি। তো এই জায়গায় আমি মনে করি যে অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও খুব ভালোভাবে কাজ করতেছে, সাধারণ শিক্ষার্থীরাও খুব ভালোভাবে নিতেছে। আমাদের ছাত্র রাজনীতি যারা করতেছে তারা ইতিবাচকভাবে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে নিতেছে। আমি বলি আপনাকে, আমরা আসলে 17টি বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের লড়াই করেছি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমি নিজে 2বার জেল কেটেছি। আপনি জানেন আমি জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ ছিলাম। আমি গুলিবিদ্ধ ছিলাম। আমাদের ছাত্রদলের সহকর্মী, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক ইমরান গুলিবিদ্ধ হয়ে আজ পর্যন্ত পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের সারা বাংলাদেশে অনেক আপনার নেতাকর্মী গুম হয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা করেছি। আমাদের মধ্যে এত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের মানে হামলা মামলা, এই যে জটিলতা, এই যে পরিস্থিতির কারণে আমরা সঠিক সময় সবসময় একদম মানে নিয়মিত কমিটি করতে পারে না, এটা হচ্ছে একটা বিষয়। আর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা যতটুকু জানি জাতীয়তাবাদী ছাত্রদল
খুব শীঘ্রই সাধারণ নিয়মিত ছাত্রদের কাছে নেতৃত্বে দেওয়ার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি একটি পর্যায়ক্রমে নিতে চাইতেছেন। যেহেতু আপনি দেখবেন আজকে যে কমিটি হয়েছে, গতকালকে যে কমিটি হয়েছে, আমি কিন্তু ঢাকা কলেজ ছাত্রদল ঢাকা কলেজে এখনও শিক্ষার্থী। আমার 21-22 সেশন, আমি মাস্টার্সে 21-22 সেশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো আমি আমার মাস্টার্স আমি শেষ করতে পারি নাই কেন, আমি কেন এতদিন, আমি 2বার জেল কেটেছি, আমি পরীক্ষা দিতে পারি নাই। এইভাবে আমাদের হাজার হাজার শত শত শিক্ষার্থীরা তারা নিয়মিত মানে পরীক্ষাই দিতে পারে নাই। আমি পরীক্ষা হলে আমি ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসছে, আমাকে ছাত্রলীগ মেরে বের করে দিছে। আমি অনেক সময় আমার ফাইনাল পরীক্ষা আমি দিতে পারি নাই। এইভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের একই অবস্থা।